Good morning, students. Good morning, Good ma'am. morning, Good ma'am. morning, ma'am. Good morning, ma'am. Morning, ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning, students. শুনতে পাচ্ছ আমার কথা? Yes, হ্যাঁ ma'am. ম্যাম, Yes, ma'am. Yes, yes. শোনা যাচ্ছে। Okay. Fine. So we will start our class today. সবার কাছে কি পেন এন্ড পেপার আছে? আমি বলেছিলাম একটা Yes, ma'am. স্পেসিফিক কপি করতে ফর Yes, ইওর ma'am. ইংলিশ। Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে। Yes, For your ma'am. class আমি একটা বলেছিলাম যে আমাদের যাতে স্পেসিফিক কোনো তোমাদের কপি থাকে। সো আমরা ভ্যারাইটি অফ জিনিস করব, সেগুলো যাতে একটা জায়গায় নোট হিসাবে থাকে। ঠিক আছে? ফাইন। একটু আজকে আমরা যেটা করব একটু ডিফারেন্ট জিনিস করব। তো তো আজকে যেটা করব কিছু ট্রান্সলেশন করব। তো সবাই এখানে কি বেঙ্গলি না হিন্দিতেও কেউ আছো? হিন্দি আছো? আমি হিন্দি আছি। বেঙ্গলি বুঝতে পারো তো? হ্যাঁ, সবই বুঝতে পারি, কিছুও বললে হবে। আচ্ছা, আর কেউ আছো যে বেঙ্গলি বুঝতে পারো না, অনলি হিন্দি অ্যান্ড ইংলিশ? ওকে, ফাইন, ঠিক আছে। আমরা এখানে আজকে একটু 3-4-5টা একটু ট্রান্সলেশন করব, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. I hear you. আচ্ছা, ওকে, you are, I'm audible to you, all of you, I think. Okay, fine. So আমরা যেটা করব একটু তোমরা কপিটা বের করো। আজকে আমি একটু দেখি তোমাদের কনসেপ্ট ইংলিশে কতটা ক্লিয়ার আছে, ঠিক আছে? So to try that out we need to do some translations. তো ট্রান্সলেশন যেগুলো আমি তোমাদেরকে দেব সেটা হচ্ছে বেঙ্গলিতে, and you have to just 5 minutes দেব, you have to translate those sentences in English. বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. Yes, Yes, ma'am. sir. ঠিক আছে, একটু হোল্ড করো, আমি দিচ্ছি। আচ্ছা, কিছু ডেলি ইউজ করা কিছু কিছু কথা, কিছু ধরো সেন্টেন্সেস, তো সেই সেন্টেন্সেস, কিছু ডেলি ইউজ করার কিছু সেন্টেন্সেস, সেই সেন্টেন্সেস গুলো আমি দিয়ে দিচ্ছি, একটু লিখে নাও, দেন ইউ ক্যান ট্রান্সলেট। ক্যান আই স্টার্ট? Yes, Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. নাম্বার 1, শুনতে পাচ্ছ সবাই? Yes, ma'am. Yes, ma'am. লেখো। এতে কোনো এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। ধরো তুমি কোনো কথা বলছো, সেই কথায় আমরা অনেক সময় ইউজ করে থাকি এই কথাগুলো। এতে কোনো সন্দেহ নেই, লিখেছো নাম্বার 1?
Yes, ma'am. লিখেছি। ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। নাম্বার 3, চেষ্টা না করলে সফল হবে না। চেষ্টা না করলে সফল হবে না। তুমি যতক্ষণ না ফেরো, নাম্বার 4, তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। তুমি যতক্ষণ না ফেরো আমি ততক্ষণ অপেক্ষা করব। এসো, এসো তুমি আর আমি কাজটা করি। এসো তুমি আর আমি কাজটা করি। 5 হলো তো, নাম্বার 5 স্টুডেন্টস। Yes, ma'am. Yes. ঠিক আছে, 5 মিনিটস দিচ্ছি, এই 5টা করো, দেন আইল গো টু দ্য নেক্সট ওয়ান। 5 মিনিটস। ম্যাম ফার্স্ট দুটো ম্যাম একটু লেটে জয়েন করেছি তো শুনতে পাইনি, যদি একটু বলেন। এক সেকেন্ড। ফার্স্টটা কি স্টুডেন্ট, আমি একটু অল্টার করে দিচ্ছি। তো ফার্স্টটা কি ছিল? ম্যাম এতে কোনো সন্দেহ নেই। Ma'am, ইয়েস, এতে কোনো সন্দেহ নেই। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড ওয়ান? ম্যাম ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। অ্যাকচুয়ালি আমি নিজে থেকে দিচ্ছি তো, সো এতে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। ওকে ম্যাম, এগুলো কি করব? এটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। ওকে ম্যাম, শিওর। বেঙ্গলিটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এন্ড ইউ হ্যাভ 5 মিনিটস টু গো। 5 মিনিটস দিচ্ছি তারপরে। ম্যাম লাস্টেরটা একটু রিপিট করুন। আচ্ছা, লাস্টেরটা কেউ একটু বলে দাও। এসো তুমি আর আমি কাজটা করি। এসো তুমি আর আমি এই কাজটা করি। এই না হলেও শুধু কাজটা করি বললেও হবে।
হ্যালো ম্যাম। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, সেকেন্ডারিটা কি ছিল? হ্যালো। সেকেন্ডেরটা বলবে, সেকেন্ডেরটা কে ছিল একটু বলে দাও। ম্যাম সেকেন্ডারিটা ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। ওকে। ম্যাম কমপ্লিট হয়ে গেছে। ম্যাম দিস ওয়ার্ক has done. Hello, ওকে ma'am. ওকে, হোল্ড অন হোল্ড অন। কার কার হয়ে গেছে একটু ওয়েট করো। কার কার হয়ে গেছে? ম্যাম আমার হয়ে গেছে। আচ্ছা, বাকিরা? ইয়েস 1 ম্যাম, minute, ডান। 2 minutes to go. Ma'am, আমার হয়ে গেছে। Ma'am, হয়ে ওকে গেছে। ফাইন, ঠিক আছে। সবার হয়ে গেছে? আর কজনের বাকি আছে? ফাইন। কয়জনের বাকি আছে? Yes, ma'am, আচ্ছা complete. ফাইন। আর জাস্ট 1 মিনিট দিচ্ছি, 1 মিনিটের মধ্যে কমপ্লিট করো, দেন উই উইল ডিসকাস। ম্যাম ডান। হয়েছে? ওকে, উই উইল স্টার্ট। ইয়েস ম্যাম। ওকে, ফার্স্ট সেন্টেন্স, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট সেন্টেন্স? এতে এতে কোনো সন্দেহ সন্দেহ নেই। আচ্ছা, এতে কোনো সন্দেহ নেই। Then there is no doubt.
আচ্ছা Ma'am, there it has no doubt. There There's is no doubt no in doubt it. about It it. Got it. there It is has no no doubt doubt. about There's no doubt in it. There is no doubt in this. রাইট তোমরা যেটা বলছো সেটা Ma'am, ঠিকই ma'am, আছে it- ঠিক আছে যারা লিখেছো বলো বলো আমি বলি ম্যাডাম, Ma'am, it has no doubt হবে। আচ্ছা আমরা একটু ভালো করে ঠিক আছে there is no doubt ঠিক আছে আর কি বললে আর And there is কি no বললে doubt, there no doubt is no about It it. has doubt no doubt. it has It no has no doubt doubt. it has Ma'am, no আমি doubt বললাম এক্স্যাক্টলি ঠিক নয় বলো there's no doubt in it. there's no doubt in it ঠিক আছে আমরা আরেকটু যদি ভালো করে বলতে চাই ঠিক আছে আর একটু ভালো করে যদি বলতে চাই সেন্টেন্সটাকে তাহলে আমাদেরকে বলতে হবে it admits of no doubt it admits of no doubt Yeah, লিখে ma'am. নাও it admits of no doubt আমরা আগের দিনই বলছিলাম যে আমাদের শুধু বললে হবে না যেটা কমন সবাই বলবে it has no doubt ঠিক আছে there isn't any doubt in it ঠিক আছে তো আমরা একটু ডিফারেন্টলি যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি it admits of no doubt it admits of no doubt বোঝা যাচ্ছে স্টুডেন্টস Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা পরেরটা কি ছিল ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল তাই তো Yes, ma'am. Yes, ma'am. ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল কে লিখেছো কে বলবে The matter was told me. আচ্ছা ম্যাটার ওয়াজ টোল্ড টু মি এটা এক্স্যাক্টলি ঠিক হলো না আর Ma'am, রাজ আমি বলবো হ্যাঁ বলো the matter was known sorry, the matter was known by someone. না এটা তো হলো না Oh, sorry. Ma'am, the incident was known to me. ইনসিডেন্ট ওয়াজ নোন টু মি আমার জানা ছিল ইনসিডেন্টটা সেটা হচ্ছে এটা তাই না কিন্তু ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল ম্যাম এরকম লিখেছি এটা হবে কি দ্য ম্যাটার ওয়াজ ব্রট টু মাই নোটিস। Ma'am, last এ যদি by someone add করি। Ma'am, বলো I was known the matter by someone. না এটা পুরোপুরি রং হচ্ছে ঠিক আছে হ্যাঁ মানে ব্যাপারটা মানে বেঙ্গলিতে ব্যাপারটা মানে কি হলো হ্যাঁ আমি একটু বলে দিই ঠিক আছে তোমরা যেটা ধরো প্যাসিভ ওয়েতে লিখতে চাইছো প্যাসিভ ভয়েসে রাদার ঠিক আছে তার যখন প্যাসিভ ওয়েস ধরো ওয়েতে লিখবে প্যাসিভ ভয়েসে লিখবে রাদার যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করো তাহলে কিন্তু কনস্ট্রাকশন ভুল হয়ে যাবে তাহলে হোয়াট ওয়াজ আওয়ার সেন্টেন্স আমাদের সেন্টেন্স এটা দিয়েছিলাম তো যে ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল তার মানে I was informed of the matter ব্যাপারটা হচ্ছে ম্যাটার আর আমাকে যে জানানো হয়েছিল সেটা হচ্ছে তুমি কোনো ইনফরমেশন পেয়েছিলে বা ইনফর্ম করা কাউকে জানানোটা হয় আমাদের ইনফর্ম করা তাহলে আমরা একটা সিম্পল সেন্টেন্স ইউজ করে উই ক্যান অলওয়েজ কনস্ট্রাক্ট আ সেন্টেন্স যেরকম ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল I was informed of the matter ঠিক আছে about হবে না informed of the matter তুমি যে কোনো preposition use করতে পারো না there are specific preposition that goes with specific sentences sentences বলবো না rather তোমার words ঠিক আছে কিছু ওয়ার্ড এর সাথে কিছু স্পেসিফিক preposition আছে যেগুলো যায় you cannot use the preposition of your choice বোঝা যাচ্ছে লিখে নিয়েছো সবাই ব্যাপারটা Yes, ma'am. আমাকে জানানো Yes, ma'am. হয়েছিল মানে পাস্টে কোনো জিনিস হচ্ছে তাহলে ওয়াজটা যেটা দিলাম সেটা ঠিক হয়েছিল ঠিক হলো আমাকে যেটা বলেছিলাম সেটা I হলো ঠিক আছে তাহলে I was informed of the matter
আর বাকিরা যারা বলছিলে প্যাসিভে, তার মানে হচ্ছে কেউ আমাকে কথাটা জানিয়েছিল, ঠিক আছে, নানা রকম। তো কেউ আমাকে কথাটা জানিয়েছিল, এটার কনস্ট্রাকশনটা অন্যরকম হবে, ঠিক আছে। someone informed me of the matter হতে পারতো তখন, ঠিক আছে, someone told me the story কিংবা someone told me the matter, ঠিক আছে, এরকম হতে পারতো। কিন্তু আমরা যখন এক্স্যাক্টলি যেই সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেই সেন্টেন্সটা থেকে ট্রান্সলেট করতে চাই, দিস ইজ দ্য সিম্পল ওয়ে we can translate, ঠিক আছে। নাম্বার 3টা কি দিয়েছিলাম স্টুডেন্টস? চেষ্টা না করলে চেষ্টা না করলে চেষ্টা না সফল হবে করলে না। সফল হবে না। চেষ্টা না করলে সফল হবে না, এটা কি হবে বলো তো? Not If you do try, not not try, to you try, will not not to get succeed. success. If not trying, it will not succeed. আচ্ছা, আমি একজন একজন করে শুনবো, ঠিক আছে। ফার্স্ট বলো, অনির্বাণ বলো। Ma'am, if you don't try, you will not succeed. কাইন্ড অফ কাছাকাছি গেছো। রাজ বলো। বলবে? বলো। Ma'am, not to try, not to না, get success. না, Not to try, not to get না, success. না, একদম ভুল। Ma'am, if you do not try, you will not success. হ্যাঁ, কাছাকাছি গেছো। ম্যাম এটা লিখেছি, এটা হবে? Ma'am, বলবো? বলো। If you don't try, you won't be able to. কাইন্ড অফ কাছাকাছি। Ma'am, if not trying, it will not succeed. হ্যাঁ, ম্যাম আচ্ছা, আমি বলবো, আমরা হ্যাঁ বলো বলো, ডেফিনেটলি বলবে, বলার if জন্য। you don't try hard you will not become successful. হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আমরা একটু ভালোভাবে যদি আর একটু বলতে চাই, তাহলে আমাদের কিভাবে বলতে হবে? যদি আমরা ট্রাই না করি তাহলে আমরা কি হবে? সাকসেস পাবো না, তাই তো? এটাই হচ্ছে কথাটা, তাই তো? Yes, ma'am. তাহলে আমাদের একটা ওয়ার্ড ইউজ Yes, ma'am. করতে হবে, যেটা আমাদের, আমরা না যখন, আমি একটা কথা তোমাদেরকে বারবার বলে দিই, যখন তোমরা কিছুতে এখন তোমাদের যেহেতু ফ্লুয়েন্সিটা আসার দরকার, একটু কনস্ট্রাকশন ঠিক করা দরকার, তো আমরা সব সময় সিম্পল ওয়েতে ভাববো, কমপ্লেক্স কোনো অ্যান্ড বাট সো দ্যাট এইগুলো জিনিস আমরা ইউজ করার চেষ্টাই করব না, ঠিক আছে। এমন কিছু ওয়ার্ড ইউজ করতে হবে যেটা আমাদের এই বারবার বললাম প্র্যাকটিস করতে করতেই আসবে। তো তাহলে আমাদের কিছু সিম্পল সেন্টেন্সেস কনস্ট্রাক্ট করতে হবে যেটাতে আমাদের ফ্ললেস থাকে, মানে কোন রকম ভুল থাকবে না। আমরা কাছাকাছি গেলাম, কিছুটা বলতে পারলাম, ভুল বললে তো ঠিক আছে ছেড়ে দাও, কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে। কিরকম ভাবে আমরা বলতে পারি? চেষ্টা না করলে সফল হবে না, তার মানে সিম্পল। তাহলে আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। বুঝতে পেরেছো? আনলেস ইউ ট্রাই, তুমি যদি ট্রাই না করো, ইউ উইল নেভার সাকসিড, তুমি সফল হবে না। তাই না? দেখো কতটা সোজা হলো, তাই না? ইজি হলো, মনে Yes, ma'am, রাখতে simple. সুবিধা হলো। Yeah. ইয়েস, মনে রাখতে সুবিধা হলো, কিন্তু আমরা বলতেও খুব ভালো। আনলেস, আমরা একটা জাস্ট ওয়ার্ড ইউজ করলাম, আনলেস, যদি না। বোঝাতে পারছি স্টুডেন্টস? তাহলে Yes, আমরা ma'am. Yes, কিভাবে ma'am. Yes, ma'am. সব সময় বলার সময় না আমাদের প্রথম যেটা ঠিক করতে হবে স্টুডেন্টস, সেটা হচ্ছে উই হ্যাভ টু স্পিক কারেক্টলি। একদম কারেক্টলি আমাদেরকে বলতে হবে। ইংলিশে যে সেন্টেন্সটা থাকবে সেটা গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে, সেটা প্র্যাকটিসে আসবে। কিন্তু যেটা আমি এখন জানি, ছোট ছোট ওয়ার্ড যেগুলো আমরা রেগুলারলি ইউজ করি, সেই ইউজ করে সেই ওয়ার্ড গুলোকে আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে। তো আমরা অনেক সময় আমাদের ছোটদেরকে বলে থাকি এরকম কথা, তাই তো, যে চেষ্টা না করলে সফল হবে না, ঠিক আছে। বা কাউকে, বন্ধুকেও যদি সে কোনো রকম এক্সামিনেশন দিতে যায়, মোটিভেট করতে যাই তাদেরকে, যে তুমি যদি ভালোভাবে এক্সাম দাও তাহলে তুমি ভালোভাবে সাকসিড হবে, ঠিক আছে। তাহলে আমরা সেরকম বলতে পারি, সেরকম কোনো ক্ষেত্রে, যে আনলেস ইউ ট্রাই কমা ইউ উইল নেভার সাকসিড, তুমি ট্রাই না করলে সাকসিড হবে না। কি ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক বোঝাতে পারছি তো? Yes, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, নাও ফোর্থ ওয়ান বলো। তুমি যতক্ষণ না ফেরত আমি ততক্ষণ অপেক্ষা করব।
ইয়েস, তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ অপেক্ষা করব। কে কে বলবে একটুখানি ম্যাম এই বলে দাও। হ্যাঁ বলবো বলো বলো। I will wait until you are back. আচ্ছা, কিছুটা গেছো, বাকি কে বলবে? ম্যাম বলবো বলো। I will wait until you come back. ঠিক আছে, কিছুটা। একটু কনস্ট্রাকশন গুলো কিছু কাছাকাছি যাচ্ছ, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো একটু ঠিক করতে হবে। আর বাকি কে লিখেছো কে বলবে? বাকি কে লিখেছো? আর কেউ একটু ট্রাই করবে? কে কে আছো? অনির্বাণ তো বললে, ম্যাম অঙ্কন। কোন ম্যাম কোনটা ম্যাম কত নাম্বারটা 4 নাম্বার? ইয়েস। 4 নাম্বারটা ম্যাম আই till you are not come back I can still wait. না বাবা, এটা একদমই হবে না, ঠিক আছে? তাহলে ম্যাডাম এটাকে আমাদের যদি উল্টো করে লিখি? কিরম উল্টো করে লিখবে আমাকে বলো। ম্যাম I can still wait till you are not come back. না বাবা, এটা কনস্ট্রাকশনটাই পুরো ভুল হচ্ছে, ঠিক আছে? যে ওয়ার্ড গুলো ইউজ করছো সেগুলো ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে? তো আমরা যদি এরকম কোন সেন্টেন্স পাই যে তুমি যাও, তুমি যতক্ষণ না আসবে আমি ততক্ষণ তোমার জন্য ওয়েট করব, তাহলে আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক, তাই না? দেখো, ছোট্ট হলো কিন্তু খুব স্পেসিফিক হলো। ঠিক আছে তো স্টুডেন্ট, ঠিক বলছি তো? Yes, ma'am. ম্যাম Yes. ওখানে আমারটা শুধু উইল হয়ে গিয়েছিল, উইল দিলে সমস্যা আছে? উইল দিলে কোনো সমস্যা নেই, এখন উইলটাও কনসিডার হয়, কিন্তু তাও আই এর সাথে শ্যাল দেওয়াটা বেটার, কারণ কি আই এর সাথে সবসময় শ্যালই হয়, আচ্ছা ঠিক আছে? আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। আমরা জিনিসটাকে ফ্ললেস রাখার চেষ্টা করব, কোনো কিছু যাতে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স আমরা যেটা কনস্ট্রাক্ট করছি সেটা নিয়ে যাতে কেউ কোনো কোয়েশ্চেন না করতে পারে, ঠিক আছে? যে তোমার এখানে ভুল কেন হলো, তুমি এখানটা কেন এটা দিলে, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন যাতে কেউ না করতে পারে, সো ইট শুড বি ফ্ললেস। তাহলে আমাদের কি করতে হবে? তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। বাকিরা যারা ভুল হয়েছে তারা লিখে নিচ্ছ তো? Yes ম্যাম। ঠিক আছে, লাস্ট ওয়ান আমি কি দিয়েছিলাম? এসো তুমি আর আমি কাজটা করি। ইয়েস, তাহলে কি হবে? এসো তুমি আর আমি Come on, you and কাজটা I do the করি। job. ম্যাম কাম অন ইউ এন্ড মি ডান দিস ওয়ার্ক। এটা তো Come on, ইংলিশে even. হলো। Come on, you and I do it. আচ্ছা আচ্ছা, Come on, you and এসো I do the job. আচ্ছা ঠিক আছে, তোমরা ম্যাম বলবো কাম বলো। অন ইউ এন্ড মি ডান দিস ওয়ার্ক। না, Ma'am, এটা হবে না? ঠিক Come on, we will do it. না, ম্যাম আমারটা কি হচ্ছে? Come on, Come on, you and I do the job. না না না, ঠিক আছে? এগুলো হবেই না, যেগুলো Ma'am. বলছো একদম সিম্পল, কিন্তু দেখেছো এই যে কথাগুলো ট্রান্সলেট করতে আমাদের কি ভুল হয়ে যাচ্ছে, বলো। ম্যাম কোশ্চেনটা ছিল মানে কোশ্চেনটা কি ছিল ম্যাম? কোশ্চেনটা এসো আমি আর তুমি কাজটা করি। কাম হিয়ার উই উইল ওয়ার্ক টুগেদার। আচ্ছা, কাম যদি বলি না, ভীষণ একটা ইনফর্মাল ওয়ে হয়ে যায়, ঠিক আছে? কাম, ঠিক আছে? যখন এসো, এসো এই কথাটা যখন আমরা বলবো, এই যে এসো, ভেতরে এসো, ঠিক আছে? আমি যদি বলি, একটু বোঝার চেষ্টা করো স্টুডেন্টস, হ্যাঁ? তাহলে জিনিসগুলো দেখো, ছোট্ট ছোট্ট খুবই জিনিস, কিন্তু আমাদের কতটা বেশি জানতে হয় ইংলিশের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, এসো, ভেতরে এসো। কেউ যদি বললো মে আই কাম ইন, তুমি বললে এসো, ভেতরে এসো, ঠিক আছে? তার মানে কাম ইন, ঠিক আছে? আমরা বলতে পারি, বুঝতে পারছো স্টুডেন্টস?
কিন্তু ইয়েস ম্যাম। যখন আমরা এরকম কোনো সেন্টেন্স পাবো, এসো তুমি আর আমি কাজটা করি, আমরা কিন্তু সেখানে যদি কাম ইউজ করি তো সেটা ভীষণ ইনফর্মাল একটা ওয়ে হয়ে যাবে আর একটা রং কনস্ট্রাকশন হয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য কনস্ট্রাকশনটা যাতে ঠিক থাকে তাহলে আমাদের একটা ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে লেট। ঠিক আছে, LET, let. Let you and me do it or do the work. Let you and me do the work. বোঝা যাচ্ছে স্টুডেন্টস? তার মানে একদম Yes, ma'am. ছোট্ট করে কনস্ট্রাক্ট করলাম, কিন্তু আমরা একদম তাতে কোনো ভুল থাকলো না। আর এসো, কাম অন, ঠিক আছে, এইসব কথা যদি বলি, কাম ইন, ঠিক আছে, কাম অন লেটস গো দেয়ার, ঠিক আছে, আমি বলি চলো, আমরা চলো, এসো আমরা ওখানে যাই, ঠিক আছে। এইটার সাথে ডিফারেন্সটা এটাই যে যদি এখানে তোমরা কোনো রকম বলতে চাও এসো তুমি আর আমি কাজটা করি, তাহলে আমাদেরকে কিভাবে বলতে হবে কথাটা? লেট ইউ অ্যান্ড মি ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, Yes, ma'am. Clear. কাজ বলি, কাজটা কিন্তু আমাদের কি হয় তোমাদের একটা ডিফারেন্স বলে দিই, যেই যারা বলছিলে জব না, তাদের জন্য বলছি। স্টুডেন্ট শোনা যাচ্ছে আমার কথাটা? ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? না বুঝতে পারলে Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. পুরো ক্লাস হচ্ছে যেখানে তোমাদেরকে শিখতে হবে, তো শেখার সময় যদি কোনো রকম জিনিস না বুঝতে পারো, ইট ইজ ইয়োর ডিউটি টু আস্ক মি, ঠিক আছে? বারবার জিজ্ঞেস করো, বলবো না। তো আমরা যেটা করব, যদি আমরা যেটা ডিফারেন্সটা বলে দিই, যদি আমরা কোনো কাজ বোঝাতে চাই সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক, ঠিক আছে, যে কাজটা আমরা রেগুলারলি করে থাকি, দ্যাট ইজ মাই ওয়ার্ক, ঠিক আছে। তো সেটাকে আমরা রেগুলার কোনো কাজ যখন করছি সেটাকে আমরা বলছি ওয়ার্ক। কিন্তু আমরা বলছি আমার জব, সেটাকেও আমি কিন্তু মিন করছি আমার কোনো একটা কাজ, ঠিক আছে। জব জেনারেলি একটা স্পেসিফিক কাজ হয় যেটা তোমাকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ধরো তোমাকে আমি একটা প্রজেক্ট করতে দিয়েছি and I have given you one time limit, ঠিক আছে, যে তুমি কাজটা করে আমাকে 12টার মধ্যে জমা দাও, ঠিক আছে, তুমি প্রজেক্টটা করো, করে আমাকে 12টার মধ্যে জমা দাও। বুঝতে পারছো স্টুডেন্টস আমি কি বলছি? তাহলে যখন তোমাকে আমি জিজ্ঞেস করব 12টার সময় যে তোমার কি হয়েছে প্রজেক্টটা, তুমি তখন বলবে হ্যাঁ ম্যাম, আই হ্যাভ ডান মাই জব, ঠিক আছে। মানে একটা স্পেসিফিক্যালি কোনো তোমাকে যদি কাজ দেওয়া হয় তাহলে সেটাকে আমরা জেনারেলি কি বলে থাকি? জব, ঠিক আছে। আর Yes, ma'am. জবটা হচ্ছে একটা পিস অফ ওয়ার্ক, স্পেশালি মেনলি একটা জব কোনটা করি, ধরো কিছুর জন্য তোমাকে পে করা হচ্ছে, ওই কাজটা করার জন্য তুমি আমাকে, আমি তোমাকে বললাম দেখ আমার কাজ নেই, আমার সরি আমার প্রচুর কাজ আছে, আহ ঋত্বিকা তুমি কিছু লিখছো কি এখানটাতে? ঋত্বিকা তোমার নাম, তাই তো? আমি লিখছিলাম ঋত্বিক। ঠিক, আচ্ছা ঋত্বিক তুমি লাইভ কিসে আছো? কি লাইভ কিসে আছো? এখানে তোমাকে লাইভ দেখাচ্ছে কেন এখানটাতে? ও না ম্যাম, ওটা নাম আছে, ওটা কিছু ইগনোর দেয়। আচ্ছা তুমি এখানে লিখে রেখেছো, এখানে না যখন এই যে মুশকিল, এটাতেই হয় তুমি এরকম নাম লিখলে না তো তোমাদেরকে চেনাটাও মুশকিল হয়। আই উড অ্যাডভাইস কি যখন তোমাদের পরীক্ষার সময় লাগবে তোমরা কি করো, নিজের নামটা একটু ফুললি লিখে রেখো, ঠিক আছে। এই ইজ লাইভ আর এ বললে ভীষণ কনফিউজিং হয়। হ্যাঁ তুমি এখানে যখন মেসেজ পাঠাচ্ছ আমার দেখতেও অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে? ওকে তো একটুখানি এটা একটু ওকে কনসিডার, একটুখানি ভেবে দেখো, ঠিক আছে। তো এটা চেঞ্জ করে নিও। এনিওয়েজ, তো
তো আমরা যখন কোনো জব বলবো, যদি আমি তোমাকে কোনো বলি যে দেখ আমার টাইম নেই, তুই আমাকে একটু প্রেজেন্টেশনটা পিপিটিটা কি বানিয়ে দিবি, আল পে ফর দ্যাট। ঠিক আছে, জেনারেলি আমরা যখন জব করি আমরা পেমেন্টও পাই। ঠিক আছে, আমরা যদি কোথাও কাজটা করে দিই আমরা পেমেন্ট পাই, মানে অফিসে যদি তুমি জব করো মানে দে আর পেইং ইউ ব্যাক। তুমি যে জবটা করছো স্পেসিফিক্যালি যদি আমরা বলতে চাই তাহলে এরকম বলবো যে আমাদের কিছু পার্টিকুলার টাস্ক থাকে, কিছু পিস অফ ওয়ার্ক থাকে, যার জন্য তুমি কাজটা করছো, সেটার জন্য তুমি তার পেমেন্টটাও পাচ্ছ, তাহলে সেটাকে আমরা বলতে পারি জব। ঠিক আছে, কিন্তু তুমি প্রতিদিন ধরো বাড়ির কাজ করো, দ্যাট ইজ ইয়োর ওয়ার্ক। ঠিক আছে, সেটাকে তুমি প্রপারলি তুমি পেমেন্ট তার জন্য তুমি এক্সপেক্টও করো না, পেমেন্টও দেওয়া হয় না। বাড়িতে ধরো তুমি কোনো তোমার আলমিরাটাকে গোছাচ্ছ, তুমি তোমার ইউ আর ওয়াশিং ইয়োর ক্লোথস, ঠিক আছে, ইউ আর ক্লিনিং ইয়োর হাউস, তো দিস ইজ ইয়োর ওয়ার্ক। বোঝাতে পারছি আমি? এটা তোমার হচ্ছে কাজ, সেই সব ক্ষেত্রে উই উইল গোয়িং টু ইউজ দ্য ওয়ার্ড কি আমার ওয়ার্ক। আর যদি আমি বলতে চাই যে আমার জব অফিসে হচ্ছে, আমার জব হচ্ছে এটাই, ধরো আমার জব হচ্ছে একটা ম্যানেজারিয়াল পোস্টে আমার জব আছে, আমাকে এই এই কাজ করতে হয়, মানে ইউ আর গিভিং দ্যাট পিস, যখন তুমি ডেলিভার করছো এই পিস অফ ওয়ার্কটা, ইউ আর গেটিং দ্য পেমেন্ট ইন ফর দ্যাট পার্টিকুলার জব। ঠিক আছে, তার মানে যখন আমরা জব কথাটা ইউজ করব তখন মাথায় রাখবে যে সেই একটা কাজ করছো যার জন্য তুমি একটা পেমেন্ট পাচ্ছ, কিংবা ধরো ছোট্ট একটা স্মল টাস্ক তোমাকে দেওয়া হয়েছে, সেই টাস্কটা তুমি করে সেটাকে দিচ্ছ। আমরা জবটা কিন্তু বেশি যায় যখন আমরা কথাটা যায় যখন আমরা কোনো পেমেন্ট পাই, কিন্তু ছোট্ট ছোট্ট কাজের জন্যও আমি তোমাকে একটা প্রজেক্ট করতে দিলাম, তুমি সেই প্রজেক্টটা করে আমাকে ফেরত দিলে, সেই ছোট্ট একটা টাস্কের জন্যও কিন্তু আমরা জব কথাটা ইউজ করতে পারি। বোঝাতে পারছি? বোঝা গেল? তাহলে ওয়ার্ক কথাটা আমরা কখন ইউজ করব আর জব কথাটা আমরা কখন ইউজ করব। ঠিক আছে স্টুডেন্টস, শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. কনফিউশন আছে কারোর কোনো জায়গায় যে বুঝতে পারছো না? রেসপন্স করছো না, আমি ওই জন্য জিজ্ঞেস করছি। ঠিক আছে, তার মানে আমি একটা শর্টে বলে দিই, তাহলে ওয়ার্কটা হচ্ছে আমরা যখন রেগুলার কোনো কাজ করে যাচ্ছি সেটা আমাদের করতেই হয়, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক। আর যখন আমরা জব কথাটা কখন ইউজ করব, যখন স্পেসিফিক্যালি কোনো একটা ছোট্ট টাস্ক দেওয়া হবে, কিংবা কোনো একটা কাজ তুমি যেটা করো আর তার জন্য তুমি পেমেন্টটা পাও, ঠিক আছে, সেটাও হচ্ছে তোমার জব। ক্লিয়ার? বোঝা গেল? ইয়েস ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। Yes, ma'am. ঠিক আছে, ফাইন। তো আমরা একটু আর পাঁচটা একটুখানি করে নিই, আর পাঁচটা একটুখানি ট্রান্সলেশন করে নিই। ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ঠিক ma'am. আছে, ঠিক আছে, একটু ফার্স্টটা লেখো, নাম্বার 1। আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লিখেছো? লিখেছো? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। আচ্ছা, পরেরটা লেখো। আমি এখান থেকে আমি এখান থেকে আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্ট যাব? কিভাবে এয়ারপোর্ট যাব? লিখেছো?
ইয়েস ম্যাম লিখেছি। ইয়েস ম্যাম। বাকিরা সবাই লিখছো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. আচ্ছা, নাম্বার 3 লেখো। সে সে দুটোর গাড়িতে গিয়েছিল। দুটোর গাড়িতে, Ma'am, can you please repeat? ইয়েস, সে দুটোর গাড়িতে গিয়েছিল। ঠিক আছে, 2 PM বলতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। 2 PM। নাম্বার 4, সে, আবার লেখো সে কেবল ঘুমা ঘুমাতো। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। ঠিক আছে। নাম্বার 5, তুমি কি বইখানা পড়ে শেষ করেছো? লিখছো স্টুডেন্ট? Ma'am, repeat. তুমি কি বইখানা পড়ে শেষ করেছো? Ma'am, boikhana means? হ্যাঁ, বইখানা মানে হচ্ছে বুক। Oh, আচ্ছা। শুধু বুক বললেই হবে, বইখানা মানে বইটা। ঠিক আছে, বুক। একটু 5 মিনিটস দিই, 5 মিনিটস একটু করো। আমি 12:25 একটুখানি জিজ্ঞেস করব। তাহলে আমি একটু রিপিট করে দিচ্ছি। আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্ট যাব? সে 2 PM বলতে পারো, দুটোর গাড়িতে গিয়েছিল। নাম্বার 4, সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। নাম্বার 5, তুমি কি বইখানা পড়ে শেষ করেছো? কিংবা বইটা, যেটা খুশি বলতে পারো। স্টুডেন্ট সবাই লিখে নিচ্ছ তো? লিখেছো তো? 5 মিনিটস কিন্তু দেওয়া হলো।
কার কার হয়ে গেছে স্টুডেন্টস? আমার একটা বাকি জাস্ট। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও। 1 minute to go. Okay, let me start. আঙ্কুর ফার্স্ট এরটা কি লিখেছো? Let me hear. আমি First আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তো আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কি Yes, লিখেছো? I get decision to go to America. না বাবা, ভুল, এটা হয়ে গেল, পুরো কনস্ট্রাকশনটাই ভুল হয়ে গেল। অনির্বাণ, বিজয়, অঙ্কন, কে লিখেছো? আর বাকিরা কে লিখেছো? Ma'am, ম্যাম বলবো? ইয়েস ma'am, I বলো অর্ণব। decided to go to ম্যাম ma'am, I decided to go to America. I decided Yes, to go to I America. have. I decided to Yes, go America. I have decided to go to America. আমি ডিসাইড করেছি আমেরিকা যাওয়ার জন্য, বা আমি সিদ্ধান্ত নিয়েছি আমেরিকা যাওয়ার জন্য। সেটাকে আমরা যদি বলতে চাই তাহলে I have decided to go to America. বাকিরা লিখে নিচ্ছ তো? আচ্ছা, নেক্সট, নাম্বার 2, আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্ট যাব? আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্ট যাব? কে লিখেছো? কে বলবে? Ma'am, Ma'am, আমি বলবো? হ্যাঁ বলো, অনির্বাণ বলো, ট্রাই করো। অর্ণব তারপর। Ma'am, how do I go to the airport from here? আচ্ছা, একটুখানি ভুল হয়ে গেল। অর্ণব, How do I get to the airport from here? ইয়েস, গুড, ম্যাম, বলো। how am I able to go to airport from here? নো নো, এবল টু আমরা এখানে ইউজ করব না, ঠিক আছে? Yeah. এবল টু আমরা ইউজ করব না, ঠিক আছে? তো এবল টু ম্যাম বললে আমি কিন্তু একটা বলবো, আমাদের, হ্যাঁ বলো। how do I get to airport from now on? ফ্রম হিয়ার বলতে পারো, ঠিক Okay, আছে? ma'am. Okay, ma'am. হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট? হাউ ডু আই গেট টু দ্য, হাউ উইল আই গেট টু দ্য এয়ারপোর্ট, না, হাউ উইল আই গেট টু দ্য এয়ারপোর্ট হচ্ছে রং ইংলিশ, কনস্ট্রাকশন ভুল। হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার, আমি এখান থেকে কিভাবে যাব, ঠিক আছে? কিভাবে যাব সেটাকে যদি আমাদেরকে বলতে হয় তাহলে আই গেট টু দ্য এয়ারপোর্ট, ঠিক আছে? বোঝাতে পারছি? তাহলে আই গেট টু দ্য এয়ারপোর্ট বলতে হবে। হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট ফ্রম হিয়ার, ঠিক আছে? তাহলে আমরা অনেক সময় শুধু এয়ারপোর্ট না, এখানে ওখানে যাওয়ার সময় আমরা অনেক অ্যাড্রেস জিজ্ঞেস করি, কোনো জায়গার নাম ধরে জিজ্ঞেস করি। তার মানে শুধু এয়ারপোর্ট
এর ক্ষেত্রে না, আমরা যেখানেই যাব সেখানেই যদি অন্য কাউকে কোনো ইন্ট্রোডারকে আমরা জিজ্ঞেস করি, তাহলে কিন্তু হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট বলতে পারো, হাউ ডু আই গেট টু কোনো জায়গা, ওখানে ড্যাশ দিয়ে রাখতে পারো, কোনো জায়গার যদি নাম জিজ্ঞেস করো, ঠিক আছে, তাহলে সেটাও ওখানে বসিয়ে দিতে পারো ফ্রম হেয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে পুরো কনস্ট্রাকশন। একটা সেন্টেন্স যখন আমরা ট্রান্সলেট করব, আমরা পুরো কনস্ট্রাকশনটা, পুরো আমাদের সেন্টেন্সের কনস্ট্রাকশনটা সেটা ভালো করে জেনে নেব, সেখানে আমরা নিজের মতো করে প্লেস করতে পারি। তাহলে আমাদের কোথায় যাব, কিভাবে যাব, সেটা যদি আমরা জিজ্ঞেস করতে চাই কিভাবে যাব, তাহলে হচ্ছে সেখানে আমাদের আই গেট কথাটা ইউজ করতে হবে। তাহলে হাউ ডু আই গেট টু দ্য এয়ারপোর্ট। গট মাই পয়েন্ট স্টুডেন্ট? তো এয়ারপোর্টের জায়গায় এনিথিং ইউ ক্যান ইউজ, হোয়াট এভার ইউ চুজ টু। ঠিক আছে। নাম্বার 3, সে দুটোর গাড়িতে গিয়েছিল। ম্যাম বলবো? বলো, তোমাদের বলার জন্যই তো বলছি। he went the car from the 2 p.m. for the 2 p.m. না 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 বাবা, ভুল হয়ে গেছে, এটা পুরোটাই ভুল হয়ে গেছে, হয় না, এটা ইংলিশে নয় সেন্টেন্সটা। আর কে কে লিখেছো? কে একটু ট্রাই করবে? একটু ট্রাই না করলে মুশকিল। He went in the car of the two. না, দুটোর গাড়িতে গেল, দুটো মানে কিন্তু 2 PM টাইমের কথা বলছি। যদি ম্যাম at 2 PM করা হয়? না, হবে না। আমরা যদি 2 PM, হ্যাঁ বলো। দেখো, একদম ছোট্ট সিম্পল সেন্টেন্স, সে দুটোর গাড়িতে গেছিল, তার মানে কোনো একটা কাজ। ম্যাম তাহলে প্রথমটা আগে এটা যদি লিখি, at 2 o'clock he went in the car. হ্যাঁ, ওয়েনটা তো তোমাকে দিতেই হবে, কারণ হচ্ছে সেটা তোমাকে পাস্ট ফর্ম বোঝাতে হলে, তাই তো? তাহলে আমরা একটা ছোট্ট কনস্ট্রাকশন যদি এরকম ভাবে বলতে পারি, হি ওয়েন্ট বাই দ্য 2 PM ট্রেন। হি ওয়েন্ট বাই দ্য 2 PM ট্রেন। ঠিক আছে, তাহলে আমাদের না, আমি প্রথম থেকেই বলছি, একটা সিম্পল করতে হবে আর অনেক ছোট ভাবে বলতে হবে। আর ছোট ছোট একদম নতুন দিয়ে যদি শুরু করো বলাটা, পরে তুমি আরো ভোক্যাবস বাড়াতে পারো, নতুন নতুন ওয়ার্ডে বলতে পারো। কিন্তু আমরা যদি একদম ছোট্ট দিই, তাহলে হি ওয়েন্ট বাই দ্য 2 PM ট্রেন। ঠিক আছে, কিন্তু ম্যাম এখানে যে বাই হলো, বাই তো মানে তো দ্বারা দিয়া বোঝাচ্ছে, তো এখানে না, ওয়েন্ট বাই। ঠিক আছে, শুধু বাই আমরা বলছি না, গিয়েছিল। তাহলে আমাদের যদি বলতে হয়, তাহলে ওয়েন্ট বাই দ্য 2 PM কার। ঠিক আছে, আমরা শুধু বাই দিয়ে, তুমি বাই দিয়ে কি বলছিলে বলো তো আমাকে, কি বলছিলে? হোয়াট ওয়াজ ইওর কোয়ারি? ম্যাম কোয়ারিটা ছিল যে বাই মানে তো এখানে দ্বারা বোঝাচ্ছে, কেন তারা বোঝাচ্ছে? মানে তারা না, দ্বারা বোঝাচ্ছে, দ্বারা দিয়া বলে না, দ্বারা দিয়া কর্তৃক, সে দ্বারা বোঝাচ্ছে, মানে এটা প্যাসিভ করে বলছেন তার মানে। না 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 না, এটা তো তুমি কি জি ইউজ করছো এখানে, তুমি কি কোন রকম জি ইউজ করছো? তুমি তো এখানে কোন রকম প্যাসিভ ভয়েসেই হচ্ছে না। ঠিক আছে, এটা কোনো প্যাসিভ ভয়েসেই সেন্টেন্সটা হচ্ছে না। ঠিক আছে, হি ওয়েন্ট বাই দ্য 2 PM ট্রেন, এটা কমপ্লিট একটা অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে। এটা বাইটা আমরা যখন তোমাদের একটু অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসটা ভালো করে পড়াতে হবে, দেখতে পাচ্ছি। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে যখন করব, আমরা ওটাকে যখন চেঞ্জ করি, যখন অবজেক্টটাকে সাবজেক্ট করি, সাবজেক্টটাকে অবজেক্ট করি, তখন আমাদের কিছু একটা সেন্টেন্সের কনস্ট্রাকশন থাকে, যেখানে দ্বারা কথাটা বোঝানোর জন্য আমরা ওইটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, বাই সামওয়ান, বাই দিস। সো দ্বারা কথাটা যখন ইউজ করব, তখন আমরা বাই বলবো। এখানে কিন্তু কোনো কিছুর দ্বারা ইউজ করা হচ্ছে না। একটা ওয়ার্ডের যখন এক একটা সেন্টেন্স করব, এক একটা সেন্টেন্সে এক একটা ইউসেজ হয়। ঠিক আছে, তো এখানে আমরা কিভাবে ইউজ করব, এটা কাইন্ড অফ প্রেপোজিশন আমরা ইউজ করলাম অ্যাজ আ প্রেপোজিশন। ঠিক আছে, বোঝাতে পারছি? তোমাদের একটু ভয়েসটা করিয়ে দেবো, দাঁড়াও, তাহলেই বুঝতে বলছিলাম পারবে। এখানে টাইমের আগে যদি অ্যাড বসানো হয় তাহলে হবে না?
না, আমি যদি স্পেসে এই দুটোর গাড়িতে যদি দিই, ঠিক আছে, আমি কথাটা তো আমাদের যেরকম ভাবে ইংলিশে থাকে সেরকম ভাবেই তো কাইন্ড অফ আমাদেরকে ট্রান্সলেশনটা করতে হয়। বেঙ্গলিতে যেরকম আছে সেরকম ভাবেই তো যেটা দিয়েছে সেটাই তো আমাকে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। আমি বলতে পারি হি ওয়েন্ট আউট অ্যাট 2 PM। সে দুটোর সময় আমার বাড়ি থেকে বেরোলো, ঠিক আছে। সেখানে আমি অ্যাট ইউজ করতে পারি, ওই অ্যাট প্রেপোজিশন দিয়ে আমি দুটোর সময় সেটা বোঝালাম। কিন্তু যখনই আমি করব যে দুটোর গাড়িতে গেছে, তখন কিন্তু কিছু কিছু এই ওয়েন্ট বাই, ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড আমাদের কিছু কিছু স্পেসিফিক প্রেপোজিশন নেয়, সেই প্রেপোজিশন দিয়ে আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হয়। এখানে তুমি অ্যাট বলতে পারো না। তুমি যদি সেন্টেন্সটা এরকম দিতাম যে সে আমার বাড়ি থেকে দুটোর সময় বেরিয়েছে, তাহলে তুমি বলতে পারতে হি ওয়েন্ট আউট অ্যাট 2 PM ফ্রম মাই হাউস। ঠিক আছে, বোঝাতে পারছি? ওকে ম্যাম। তুমি নিজের মতো প্রেপোজিশন ইউজ করতে পারো না, ঠিক আছে। তো তোমার কিছু কিছু সেন্টেন্সে কিছু কিছু ডেফিনেট আছে, সেগুলোকে ইউজ করতে হবে। এই জন্যই আমি বারবার বলেছি প্র্যাকটিস করতে হবে। এই কারণে আমি এগুলোকে করাচ্ছি, যাতে এই কনসেপ্ট গুলো তোমাদেরকে ক্লিয়ার করা যেতে পারে, ঠিক আছে। কারণ কি ইংলিশ তো একটা লিমিটেড কিছু না, এটা বিশাল একটা জিনিস, ঠিক আছে। ইংলিশের নানা রকম জিনিস আছে। তো আমাদের ডেলি ইউজের জন্য যেগুলো আমাদের লাগে, সেইগুলো যতটা তোমাদেরকে ক্লিয়ার করা যেতে পারে সেইগুলো আমি বলে দিচ্ছি। আর এই প্রেপোজিশনের ভুল আমরা কত রকম করি আমি তোমাদেরকে পরের ক্লাসে বলবো, ঠিক আছে। সেইগুলো হচ্ছে আমাদের রং কনস্ট্রাকশন হয় সেন্টেন্সের, সেই মিস্টেক্স গুলো, প্রেপোজিশনের মিস্টেক্স গুলো করে ফেললেই আমাদের কনস্ট্রাকশন রং হয়ে যায়। তুমি কথাটা যখন কাউকে বলবে, সে যদি ইংলিশে খুব পারদর্শী হয়, সে যখন শুনবে বলবে এ তো ছেলেটা ভুল ভাল ইংলিশ বলছে, আমি কি এই ছোট ছোট জিনিসগুলো সে জানে না, কিভাবে কোন প্রেপোজিশন আমি কোথায় ইউজ করব, পুরো রং কনস্ট্রাকশন করে দিচ্ছে, তাই না। তো সেইগুলোকে আমাদের প্র্যাকটিস করতে করতে একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। আজকে আমরা যেরকম এটা করলাম, আমরা পরের দিন আরেকটা অন্য নতুন জিনিস করব। তাহলে তোমাদের আস্তে আস্তে সব রকম ভ্যারাইটি করতে করতে, একই জিনিস ডেলি ডেলি করতে করতে তোমরা বোর হয়ে যাবে। তো আমরা ভ্যারাইটি অফ জিনিস করব, তাহলে কি আমাদের এক একটা জিনিস, এক একটা পার্ট আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে। আর ঠিক এই কারণে তোমাদেরকে বলেছি একটা কপি রাখো, যেই কপির মধ্যে আমরা যেদিন যেটা করব একদম পরপর পরপর তোমাদের যাতে স্ক্রিপ্টেড থাকে, ঠিক আছে। বোঝা যাচ্ছে? সো উই উইল কুইকলি গো টু দ্য ফোর্থ ওয়ান। তাড়াতাড়ি ফোর্থ ওয়ান হচ্ছে সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। He just Ma'am, he just and slept did and nothing. did nothing. আচ্ছা, He just did slept and not- did nothing. আচ্ছা, কেবল ঘুমাতো, ঠিক আছে। আমরা যদি এটাকে খুব ছোট্ট করে বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো হি ডিড নাথিং বাট স্লিপ, ঠিক আছে। এইটুকুনি বললেই আমাদের হবে, Okay, ma'am. ঠিক আছে। হি ডিড নাথিং বাট স্লিপ, হি ডিড নাথিং বাট স্লিপ, এটা যখন বলবে তার মানেই বোঝাবে সে শুধুই ঘুমাতো আর কিছুই করতো না। আচ্ছা, তুমি কি বইখানা পড়ে শেষ করেছো? এটাকে কি হবে? Did you finish reading Did the you book? finish reading the book? এইটা ডিড ইউ না বলে আমাদের এখানে যখন ডিড দেব তখন কনস্ট্রাকশন রং হয়ে যাবে। ওখানে বলতে হবে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, Okay, হ্যাভ ma'am. ইউ ফিনিশড রিডিং দ্য বুক, Okay, ma'am. ঠিক আছে। শেষ করেছো, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। বোঝা গেল স্টুডেন্টস? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো জিনিস বুঝতে পারোনি? আমরা দেখবে প্রতিটা ক্লাসে নতুন নতুন কিছু জিনিস করব, এরকম আজকে যেরকম ট্রান্সলেশন করলাম, পরের ক্লাসে আরেকটা পরের সেশন করিয়ে দেবো, ঠিক আছে। তো আলাদা আলাদা জিনিস করবে। আমি একটাই কথা তোমাদের প্রথম থেকে বলে আসছি, সেটা হচ্ছে কি এখন আর আমাদের সব জিনিস ছোট্ট থেকে যেরকম গ্রামার শিখেছি এগুলো করলে হবে না, এমন কিছু জিনিস করতে হবে যেগুলোতে আমরা ইংলিশটাকে খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারি, তাড়াতাড়ি করতে শিখে যেতে পারি, ঠিক আছে। আমাদের কিছু মিস্টেকস আমরা ক্লিয়ার করে নিতে পারি। তো এই জিনিসগুলোই আমরা এখানে ক্লাসে করিয়ে দেবো, ইনফ্যাক্ট আমি করিয়ে দেবো,
ঠিক আছে চলো ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে Thank you, ma'am. নেক্সট করো অনেক কিছুই না 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 গ্রেজিং এইসব হয় না হ্যাঁ ফাইনালাইজড গ্রেজিং এগুলো কোনো কিছু ইউজ করবে না ঠিক আছে এগুলো দিয়ে হয় না এটা ভুল থ্যাংক ইউ ম্যাম। ওকে ওকে থ্যাংক ইউ